বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের উপর কেউ আঘাত করার চেষ্টা করলে বিএনপি জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা। ভারতে বাংলাদেশের হাইকমিশনে হামলার প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল শেষে হুঁশিয়ারি দেন তারা। ভারত বন্ধুত্বের পরিবর্তে শত্রুতাবশত আগ্রাসন চালানোর চেষ্টা করলে জনগণ মেনে নেবে না বলে মন্তব্য করেন বিএনপি নেতারা। সাইফুল ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। ভারতে বাংলাদেশ মিশনে হামলার প্রতিবাদে উত্তাল ঢাকার রাজপথ। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মিছিলে নেতৃত্ব দেন। যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরাও মিছিলে অংশ নেন। নাইটেঙ্গেল মোড় ঘুরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে শেষ হয় মিছিল। বিএনপি নেতারা বলেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে চায় বাংলাদেশ, কিন্তু ভারত বিনা কারণে আগ্রাসন চালানোর চেষ্টা করলে বরদাস্ত করবে না জনগণ। দিল্লির সাম্প্রদায়িক শাসক গোষ্ঠী এই ডাইরেক্ট আগ্রাসন তারা চালাচ্ছে। আমরা এর প্রতিবাদের জন্য আজকের এই বিক্ষোভ মিছিল। শেখ হাসিনার কোন ষড়যন্ত্র বা মোদিদের কোন ষড়যন্ত্র বাংলাদেশকে অপমানিত করতে পারবে না ইনশাআল্লাহ। এদেশের মানুষ স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে, তাদের সম্মান রাখার জন্য প্রয়োজনে বারবার রক্ত দেবে। বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা বলেন, শেখ হাসিনার পতনের বেদনা সইতে না পেরে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছে ভারত। গভর্নমেন্ট টু গভর্নমেন্ট এবং জনগণ টু জনগণের বন্ধুত্ব হোক এবং তারা যাতে বাংলাদেশে স্বাধীনতা সার্বভৌমত্বের ক্ষতি হতে পারে এমন কোনো আগ্রাসী ভূমিকা অবতীর্ণ না হয় আমরা এই আবেদন রাখবো। আমরা মনে করি বাংলাদেশের জনগণ তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যে কোনো মূল্য অক্ষুণ্ণ রাখবে। বাংলাদেশের জনগণের যে দৃঢ় প্রতিজ্ঞ মনোভাব, সেটার সাথে সমর্থন জানিয়ে বিএনপি সর্বসময় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আপোষহীন। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। এর আগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ভারতে বাংলাদেশ মিশনে হামলার নিন্দা জানায় বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ভারতে বাংলাদেশ মিশনের নিরাপত্তার জন্য জাতিসংঘের শান্তিরক্ষী প্রয়োজন। ভারতের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমাদের হাই কমিশনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। সেখানে বাংলাদেশ মিশনের কর্মকর্তা কর্মচারীরা নিরাপত্তাহীনতায় ভুগছে। এই অবস্থায় বাংলাদেশ সরকারের উচিত হবে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনীর সহায়তা চাওয়া। কথিত সংখ্যালঘু নির্যাতন নিয়ে ভারত পরিকল্পিতভাবে বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ করেন রিজভী। ভারতের জন্য সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা।